গাজায় বর্বরতা আগ্রাসন চালিয়েই যাচ্ছে ইসরায়েলি বাহিনী। নৃশংস হামলায় আরও ৫৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আশ্রয় ক্যাম্পগুলো লক্ষ্য করে চলছে নির্বিচারে বোমাবর্ষণ। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় গত ৪৮ ঘণ্টায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত ৫১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,১৬,০০০ জন আহত হয়েছেন। ৯ এপ্রিল ২০২৫ তারিখে সুজাইজা এলাকায় একটি চারতলা আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত ও ৭০ জন আহত হন। এই হামলায় ৮টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ২০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। হামাস একটি পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যার আওতায় তারা সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত। তবে ইসরায়েল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ইসরায়েলের প্রায় ১,০০০ রিজার্ভিস্ট ও সাবেক সেনা সদস্য একটি খোলা চিঠিতে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ এনেছেন। এই আন্দোলনে প্রায় ১,৪০,০০০ মানুষ সমর্থন জানিয়েছেন। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ২০২৫ সালের শুরু থেকে ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।